করতেছে, এমন সময় পরে গিয়া জিজ্ঞেস করছে, এই মিয়া তোমার ব্যাপারে আমি কিন্তু বাদশার কাছে রিপোর্ট দিব, তুমি যেই কাম শুরু করছো দুধ খাও কেন? ওইটাকে আমার বিরুদ্ধে রিপোর্ট দিলে তোমার চাকরি বেতন বাড়বো না, যদি না মারে এসে ভালো না, তুমিও এক ফোয়া খাইলো, তুমি আর আমি দুইজনে মিললে আধা কেজি খাইলাম। এবার ও বলতেছে, আরে মিয়া তোমার এক ফোয়া কমার কারণেই আমারে নিয়োগ দিছে, আর আধা কেজির স্বাদ যদি কইমা যায় তাইলে তো আরেকজন নিয়োগ দিব, এটা আমি বুঝুন, তোমার টেনশনের দরকার নাই, এখন তুমি আমার দলে আসো কিনা এটা বলো। দলে যখন গেল, এখন দুইজনে মিললে আধা কেজি খায়, আধা কেজি দুধ আর আধা কেজি পানি, বলুন তো স্বাদ আগের চেয়ে বাড়ছে না কমছে? কমার পরে আরেকজন লোক নিয়োগ দিছে, এবার 3 বাটফারে মিললা 3 ফোয়া পানি দুধ খাইছে, আর 1 ফোয়া দুধের সাথে 3 ফোয়া পানি মিশাইছে, বলেন স্বাদ আগের চেয়ে বাড়ছে না কমছে? এরপরে আরেকজন নিয়োগ দিছে, দেওয়ার পরে এখন 60 জনে মিললা 4 ফোয়া দুধ খায় বাড়ি। খাদের পরের দিন রাত্রে 1 কেজি পানি জালদা লয়ে সামনে গিয়ে হারিছে। বাদশা এবার ওর চেহারার দিকে একবার চায়, একবার গ্লাসের দিকে চায়, চোখ দিয়া পানি পড়তেছে, জিজ্ঞেস করে, খাদেম এতদিন তো দুধের স্বাদ নষ্ট হয়েছিল, আজকে দিয়ে দুধের কালারও নষ্ট হয়ে গেছে। এবার খাদেম যেই কথাটা বলছে শুনেন, খাদেম বলতেছে, বাদশাহ আপনি তো আমাকে রবের শিক্ষা দেন নাই, আপনি তো আমাকে তাকওয়ার শিক্ষা দেন নাই, না দিয়ে আপনি আমার পিছনে লুক লাগাইছিলেন, যার কারণে জাগুরে লাগাইছেন, হেরাও তো সুরের দল, কারণ প্রত্যেক জনই তো 1 পোয়া করে খাইছে, খাইতে খাইতে এনে সব শেষ হয়েছে, আজকে আমি পানি লয়েছি, কিন্তু আপনি যদি প্রথম দিন আমাকে তাকওয়া আল্লাহর শিক্ষাটা আমার ভিতরে ঢুকাইয়া দিতেন, তাহলে এই পর্যন্ত সুরের জন্ম আর কোনোদিন হইতো না। সেম আঙ্গুর দেশেও এমন হয়েছে, যার কারণে সব সুরেরা মিল্লা একসাথে বলেছে। যদি তাকওয়ার শিক্ষা তাদের ভিতরে থাকতো তাহলে এই সমস্যা হইতো? বলেন হইতো? কোনোদিন হইতো না। এই জন্য রব্বুল আলামিন বলেন যে ঈমানের পরে তোমাকে তাকওয়া ভিতরে ঢুকাতে হবে, মুত্তাকি হতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে এই কথাটা স্পষ্ট বলেছেন, ঈমানের যে 5টা শর্ত আছে এর ভিতরে হলো তুমি যদি মুত্তাকি হতে পারো তাহলে তোমার জন্য কোরআন হিদায়াত। যদি তোমার ভিতরে তাকওয়া থাকলো না, কোরআন কিন্তু তোমাকে হিদায়াতের রাস্তা দেখাইলেও তুমি কি করতে পারবা না? গ্রহণ করতে পারবা না। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা সবাই ওলি হতে চাই, কথা বলুন চাই কিনা? সবাই চাই, বলুন সবাই চাই কিনা? সবাই চাই। চাওয়ার জন্য 2টা শর্ত। নাম্বার 1, ঈমান লাগবে। বলেন কি লাগবে? জোরে বলুন কি লাগবে? ঈমান। ঈমানকে যদি আপনি শুদ্ধ করতে হয়, কমসে কম দৈনিক 100 বারের উপরে সকাল সন্ধ্যা মিলায়া আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা আপনি যত বলবেন ভালোবাসা তত বেশি জন্মাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নীরবে বৈশা বৈশা ডাক দিবেন, আল্লাহ আল্লাহ, এইভাবে আপনি বলবেন, দেখবেন ভিতরে শান্তি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে যে বললেন, ঈমানের পরে তোমার নামাজ দরকার, কারণ নামাজ ছাড়া ঈমানওয়ালার ঈমান তাজা কোনোদিন হয়। মনে করেন আপনি বাজার থেকে একজনের দোকান থেকে 5 কেজি আটা কিনলেন, কেনার পরে এই আটাটা তার দোকানে রাইখা বললেন, আমি কাজে চলে যেতেছি, পরবর্তীতে এসে নিব। দোকানদার যদি এই আটাটা আরেকজনের কাছে বিক্রি করে দেয়, ইলা 1 নাম্বার না 2 নম্বর? বলেন না 2 নাম্বার। উনি যদি প্রকৃত ব্যবসায়ী হয় তাইলে এই মালটা কি অন্য কোথাও বিক্রি করবে? করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জান মাল উভয়টা জান্নাতের বিনিময়ে কিনা দিয়েছেন। কাজেই আমার বডিতে যা দেখতেছেন এটা আমার না, এটা কে দিয়েছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আপনি যখন ফজরের নামাজে যায় বলবেন, আল্লাহ সারা রাত আমি ঘুমাইয়াছিলাম, ঘুমের পরে তুমি যে আমি সজাগ করে দিছো, আর আমি কিন্তু ঘুমায় তোমারে ভুলি নাই, এই জন্য নামাজ আদায় করতে আসছি। সুবহানাল্লাহ। আবার আপনি দুপুর বেলা যায় মনে করে দিবেন, আর তুমি না আমারে কিনা দিছো, আমি কিন্তু ভুলি নাই, এই জন্য দুপুর বেলাও আসছি তোমাকে সিজদা দেওয়ার জন্য। আবার আসরের সময় যায় বলবেন, আর তুমি না আমারে কিনা নিছো, আমি দুনিয়ার ভিতরে যাই তোমাকে ভুলি নাই, এই জন্য তোমার কাছে হাজিরা দিতে আসছি। আবার মাগরিবে যে একই কথা বলবেন, ইশার যে একই কথা বলবেন। নবীজি বলেন, যদি বলতে পারো এবার আমার হাতের দিকে তাকান,
এই যে আমার হাতটা দেখছেন, ধরেন ফজর থেকে এশা পর্যন্ত, এখানে লম্বা সময়, রাত্রে আমরা প্রায় 12 ঘন্টা হয় না, রাত্রে ঘুমাই। ফজর থেকে আপনি যদি জোহর অল্প সময়, জোহর থেকে আসর অল্প, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার থেকে আবার ফজর, অনেক লম্বা সময়। নবীজি বলেন এইভাবে দেখায়া দেখায়া যদি তুমি ফজর আদায় করো, জোহর পর্যন্ত মধ্যের যত সগীরা গুনাহ আছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা কেন মাফ করবেন? ওই যে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে সমস্ত প্রকারের গর্হিত কাজ থেকে হেফাজত করে। আমার ভাই, আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে ওলিদের জন্য দুনিয়াতেও ভয় নাই, পরকালেও কি নাই, মরণের কোনো টেনশন। কেমন টেনশন নাই? আপনার যখন মরণের সময় হবে, নবীজি বলেন তোমার আমার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে, ডানে বামে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না, ওরা চট করে জমিনে নাইমা যাবে, নাইমা আজরাইলকে বলবে দেখো এই লোকের হায়াত ছিল 60 বছর, 60 বছরের ভিতরে আমারে কোনোদিন ভুলে নাই, তুমিও তার সাথে খারাপ ব্যবহার করো না, সুবহানাল্লাহ, আমারে কোনোদিন কষ্ট দেয় না, তুমিও দিবা না। আর কোরআন আপনি যখন মরে যাবেন, কবরে শুয়ে যাবেন, কোরআন আপনার সিনার উপরে বসে পড়বে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, মরণের আগে আমরা যেন সবাই অলি হয়ে মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। জোরে বলো না আমিন। পাশাপাশি কথা হলো ঈমান লাগবে এবং ঈমানের পরে তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়ার সহজ মাধ্যম হলো এই যে রমজান মাস আসতেছে। নবীজি বলেন যে যারা রমজানের রোজাগুলি রাখে, তাকওয়া নিজে যায় ওগরে ধরে ফেলে, সুবহানাল্লাহ। যে যারা রোজা সঠিকভাবে আদায় করে, তাকওয়া ওগরে ধরে ফেলায়। তো এই জন্য আমার ভাই, রমজান তো সামনে আসতেছে, আমরা ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ যে রোজা একটাও আমাদের কাছ থেকে ছুটবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াওয়ালা ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, ওলি হয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই উঠবস করেন না, দোয়া হবে, তবারক নিয়ে তারপরে যাবেন।